সবার শুরুতেই আমাদের মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড শশাঙ্ক মজুমদার সভাপতিত্ব করবেন কমরেড ইসলাম উদ্দিন, কমরেড শশাঙ্ক কমরেড সবাই সামনে আসুন, আন্দোলনকারী সবাই সামনে আসুন। আমরা ছায়ায় বসার জন্য আসিনি, কমরেড বেরিয়ে আসুন, ছায়া থেকে চলে আসুন। কমরেড সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির আহ্বানে 3 দফা দাবি-সনদের ভিত্তিতে বিশেষ করে এমজিএনরেগা প্রকল্প ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের নাম পরিবর্তন করে ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং আমাদের এই ধর্মনগর মহকুমা এলাকার মধ্যে 26শে নভেম্বর যে সন্ত্রাস, এই সন্ত্রাসের মধ্যে দিয়ে আমাদের সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড অমিতাভ দত্ত এবং মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায় সহ 10 থেকে 11 জন আহত হয়েছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশের এই সময়ের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ তার প্রতিবাদে আমাদের মহকুমা ভিত্তিক যে সভা, আমরা মিছিল পরিক্রমার শেষে আমাদের যে সংক্ষিপ্ত সভা, এই সভায় বক্তব্য রাখবেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড শশাঙ্ক মজুমদার। আমরা সভাপতি আমাদের 14টি অঞ্চল থেকে আগত প্রত্যেক পার্টি সদস্যদেরকে এবং বিভিন্ন জনসংগঠনের সদস্যদেরকে ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করি। আমরা গত 7 বছর ধরে এই রাজ্যের একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়োগ নাই, কাজ নাই, কর্ম নাই, যার কারণে আমরা মিছিল মিটিং করলে আমাদের নেতৃত্বের উপরে আক্রমণ করে এই বর্বরিত বিজেপি দল। তাদের আজকে আপনারা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে আজকে রাস্তায় নেমেছেন, আমাদের শরীরটাকে আরো নাড়া দিতে হবে এবং সংগঠিতভাবে আমরা আমাদের মহকুমায় আগামী 28শে 2028 পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি যেগুলো প্রণয়ন করার চেষ্টা করছেন। ইদানিংকালে গত পরশুদিন দেখেছেন কেন্দ্রীয় সরকার 2010 সালে কেন্দ্রীয় সরকার যখন কংগ্রেসের নেতৃত্বে বামপন্থীদের সহযোগিতায় মন্ত্রিসভা গঠন করা হয়েছিল কেন্দ্রে, তখন এনজিএনরেগা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানুষের, গ্রামের গরিব মানুষদের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিল। এই সরকার গত পরশুদিন এই বিলের চারিত্রিক পরিবর্তন করে এই রেখাকে সম্পূর্ণভাবে চালাকি করে বন্ধ করে দেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন। আপনারা ইতিমধ্যে জানেন তখন রেখার কন্ডিশন ছিল কেন্দ্রীয় সরকার 90% দেবেন এবং স্টেট গভর্নমেন্ট 10% দেবেন। এখন এটা পরিবর্তন করে বলা হয়েছে
40% স্টেট গভর্নমেন্ট, 60% দিবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার তার একাই বরাদ্দ করতে পারছে না, আমাদের কর্মী নিয়োগ করতে পারছে না। রেগার বকেয়া কোনো লক্ষ লক্ষ টাকা রয়েছে। তারপর এই সরকার, কেন্দ্রীয় সরকার বলছে যে রেগার কাজটা প্রণয়ন করতে হলে